চুরি দুর্নীতিতে ছেয়ে গিয়েছে এই বাংলা, যার জেরে চরম দুর্ভোগে পড়ছে নাম জনতা। জনগণকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে এবং ইনসাফের দাবিতে শুরু হয়েছিল ইনসাফ যাত্রা। সেই যাত্রার পর ব্রিগেডের ময়দানে মহাসমাবেশ সিপিআইএমের যুব সংগঠনের। রবিবারের এই সমাবেশকে ঘিরে বাম কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই কাতারে কাতারে মানুষ আজ ব্রিগেডমুখী। বাম যুব সংগঠনের এই ব্রিগেড সমাজের সর্বস্তরের মানুষ সামিল হয়েছেন। এই সমাবেশে যোগ দিয়েছেন আনিস খানের বাবাও। আনিস হত্যায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। আমি সেই বিচার আনিসের চাওয়ার জন্যে মহামান্য আদালতে হাইকোর্টে আছি। এখনও সেইখানে কেস চলছে সিবিআই তদন্তের জন্য। কিন্তু মমতা ব্যানার্জি তেনাকে সিবিআই না দিয়ে সিট গঠন করে দিয়েছিল, কিন্তু সেই সিটের দাবিকে আমি মান্যতা দিইনি। কিন্তু তারা যে হিসাবে কেসটা আমার আগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সিটের তদন্ত সঠিক নয়। কিন্তু আমি এখনও মহামান্য আদালতের কাছে হাইকোর্টের দ্বারস্থ হয়ে আছি। এখনও আমার সেইখানে ভরসা আছে, কিন্তু আমি সিবিআই তদন্ত চাচ্ছি এখনও। কবিগুরুর লেখা দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুরু হয়। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি, সমাজের সব স্তর এবং সব পেশার মানুষই এই ব্রিগেডে মিলেছেন। তারুণ্য, যৌবন, আর যেখানে সব প্রজন্ম, সব পেশার মানুষ মিলেছে, এটাই তো ব্রিগেড। সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ জানান, রাজ্য তথা দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়েই এই ইনসাফ যাত্রা। গোটা দেশে, গোটা রাজ্যে যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দেশের মানুষ, রাজ্যের মানুষ দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে ইনসাফ যাত্রা সংগঠিত হয়েছিল। ইনসাফ যাত্রা যখন সংগঠিত হয়, শুরু হয়, তখন মানুষের মধ্যে ধারণা ছিল না যে ইনসাফ যাত্রা মানুষের তার হৃদয়কে কতটা ছুঁয়ে যেতে পারে। আজকে সেই ইনসাফ যাত্রার শেষ পর্যায়ের আজকের যে অনুষ্ঠান, যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, এখানে যে মানুষের উপস্থিতি, তার থেকেই উপলব্ধি করা যাচ্ছে রাজ্যের মানুষ, দেশের মানুষ উপলব্ধি করতে পারছেন। সিপিএম নেত্রী কনিনিকা ঘোষ বোস জানান, আগামী প্রজন্মের হাত ধরে বামপন্থার পুনরুত্থান হবে। আগামী প্রজন্মের হাত ধরে বামপন্থার পুনরুত্থান পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য, দেশের জন্য দরকার, আর সেই দিকেই এগোচ্ছে। আর সেই কারণের জন্যই অন্যায়গুলোর বিরুদ্ধে ইনসাফ চাওয়ার লড়াই, না ইনসাফির বিরুদ্ধে ইনসাফ চাওয়ার লড়াই, সেই নিয়েই আজকের ব্রিগেড। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে তরুণ প্রজন্মের হাত ধরে রাজ্যে শক্তি বৃদ্ধিতে মরিয়া বাম শিবির। এই লক্ষ্যে ইনসাফ যাত্রার ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিনের ব্রিগেড সমাবেশ। এদিনের সমাবেশ রাজ্য রাজনীতিকে কোনো নতুন দিশা দেখাতে পারে কিনা, সেটাই এখন দেখার। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।